তাহলে এগুলো সব চিকুর কারসাজি। তোকে আমি এক্ষুনি মজা দেখাচ্ছি। এই গাছে অনেক বড় পিঁপড়ের বাসা রয়েছে। হ্যাঁ, একবারে যদি আমি বাসায় টিপ করে মারতে পারি তাহলে এই গাছ জুড়ে পুরো পিঁপড়েই পিঁপড়ে হয়ে যাবে। পিঁপড়ের বাসা? যদি ভুল করেও এই বাসাটা ভেঙে যায় তাহলে তো আমি সত্যি সমস্যায় পড়ে যাব। কি করি? হ্যাঁ হ্যাঁ ও, আম পাড়তে চিকু এসেছে। পিঁপড়ে পিঁপড়ে কোথায় আছে পিঁপড়ে? কোনো পিঁপড়ে টিপড়ে নেই, এই পুরোটাই বান্টির চাল ছিল তোকে নিচে নামানোর। আমি এত কষ্ট করে গাছে চড়লাম আর তুই আমাকে এইভাবে নিচে নামিয়ে দিলি। এবার তুই আমাকে আম পেড়ে দিবি, বুঝলি? আমি আম পাড়তে পারবো না, কিন্তু আম পাড়াতে তোকে আমি হেল্প অবশ্যই করতে পারি। বাঁচিয়েছি তো আমি তোকে। ঠিক আছে ঠিক আছে। কিন্তু আমি তোকে হেল্প করব কি করে? লাঠি তুই ওপরে রেখে দিলি আর সিঁড়ি তুই ভেঙে দিলি। তোর দাদার কাছে একটা ব্লকবাস্টার আইডিয়া আছে। তুই আমার কাঁধের উপরে বস আর আম পাড়তে থাক আর আমায় দিতে থাক। হ্যাঁ, এটা ঠিক হবে। মাম্মি, এটা কি করছিস? আমি তো আমার আম পেয়ে গেছি। যদি তুই তোর আম পেতে চাস তাহলে গাছের উপর উঠে পড় আর পেড়ে নে। সিম্পল। এটা চিটিং, তুই আমার সাথে এটা করতে পারিস না। আমি তো এমনটা করেও ফেলেছি। এবার কেটে পড় এখান থেকে। এখন আমায় এই আমটা এনজয় করতে দে। চিকু, আমাকে আমার আম ফেরত দে, এটা আমি পেরেছি। পেরেছিস তুই সত্যি, কিন্তু খাবো এটা আমি। যা, সরে যা এখান থেকে। না হলে তোর জন্য আমটা আমরা কেউ খেতে পারলাম না। ঝামেলাটা তুই শুরু করেছিলি, আমি না। এইবার আমি এই চিকু বান্টিকে আর ছাড়বই না। এরা আবার আমার কাজ ভেঙেছে। আমি এবার এদের বল টুকরো টুকরো করে ছাড়বো। কিন্তু এই বলটা এত চ্যাটচ্যাটে কেন? জি, আমের আটি এটা এখানে কি করে এলো? কিছু তো গন্ডগোল আছে। ঠিক আছে, আমি পারছি আম, কিন্তু তোর জন্য একটার বেশি পারবো না। তুই একটা তো পার। হ্যাঁ হ্যাঁ, ঢিন্ডুর আঙ্কেল এখানে? উনি যদি আমাদেরকে দেখে ফেলেন তাহলে উনি আমাদের আমের আচার বানিয়ে দেবেন। কি করি? নে আম ধর বান্টি। আর একটা, আর একটা, আর এটাও নে তুই। আজ তো দারুণ মজা হবে। হয়ে গেছে। ঢিন্ডোর আঙ্কেল, এই আমটা তোমার জন্য, এটা তোমার ভাই বান্টির জন্য, এটা তোমার মাম্মির জন্য, আর এটা হলো তোমার পাপার জন্য। বরফির জন্য তুমি তো আম পারলেই না। পারো পারো পারো, আরো একটা আম পারো। ঢিন্ডোর আঙ্কেল আসলে ক্রিকেট খেলা বন্ধ করে দিলাম তো আম পাড়তে শুরু করে দিলে। হ্যাঁ, চিকুকে বকা খেতে দেখে আমার খুব ভাল লাগছে, কিন্তু ও যদি খালি বকা খেতে থাকে তাহলে আমি আম খেতে পারবো না। ওহো হো, কিছু একটা করতেই হবে। দূরে থাকো আমার আমের থেকে, বুঝলে? এখন বান্টি করবে ঢিন্ডোরা আঙ্কেলকে জব্দ। হ্যাঁ? আম আপনি পারছেন আর দোষ আমার দাদাকে দিচ্ছেন। এটা খুব অন্যায় করছেন ঢিন্ডোরা আঙ্কেল। ঢিন্ডোরা, এসব কি হচ্ছে? আরে দেখুন না সিঙ্গানিয়া বাবু, এই দুটো ছেলে আবার বদমাইশি শুরু করেছে। আম পাড়তে এই চিকুকে আমি আজকে হাতে নাতে ধরে ফেলেছি।
হ্যাঁ? কিন্তু ঢিন্ডোরা আম তো তোমার হাতেই রয়েছে। মানে আঙ্কেল আমরা নয়, ঢিন্ডোরা আঙ্কেল নিজে পেরেছেন। তাও আবার গাছের উপর চড়ে। দেখুন না, ওনার ড্রেসটাও কত নোংরা হয়ে গেছে। এই পাতাগুলো কোত্থেকে এলো? আমগুলো তুমিই পেড়েছো ঢিন্ডোরা, সেই জন্য এই গাছের পাতা তোমার গায়ে লেগে আছে। আপনি আমার কথা বুঝতে পারছেন না সিঙ্গানিয়া বাবু। আমি সব বুঝতে পারছি। চুপচাপ ছেলে দুটোকে ওই আমগুলো দিয়ে দাও, এটাই হচ্ছে তোমার শাস্তি। ছোটু, আজ তো তুই সত্যি পুরো ফাটিয়ে দিলি। দে দে, এবার আমার ভাগের আমটা আমায় দে। দুটো তোর আর দুটো আমার। চল যা এখান থেকে, একটা তোর আর 3টে আমার। এ তুই কি বলছিস? এটা তো চিটিং। আমি তোকে ছাড়বো না। বাঁচিয়েছি তো আমি তোকে ঢিন্ডোরা আঙ্কেলের থেকে, নয়তো আম খাওয়া তো ছেড়ে দে, এখন তোর চিকু চচ্চড়ি হয়ে যেত। এই একটা আম পেয়েছিস, সেটা নিয়ে অ্যাডজাস্ট করে নে। হ্যাঁ?